হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের তো সামনে পরীক্ষা। তো এসএসসি 26 ব্যাচের অনেকেই কিন্তু এখন গণিত নিয়ে টেনশন আছে। তোমাদের এই গণিত সাবজেক্টে কোনো টেনশন করে নাই, আমি আছি। আমি বলি কি, গণিতে তুমি পাস, তুমি গণিতে এ প্লাস পাবা। আমি বলি তুমি গণিতে এ প্লাস, তোমার জন্য গণিতে এ প্লাস অপেক্ষা করছে, ঠিক আছে? তুমি গণিত নিয়ে তুমি ভাবছো তুমি ফেল করবা না, আমি বলি তুমি গণিতে এ প্লাস পাবা। এখন বলতে পারো ভাই এ প্লাস গণিতে, আবার আমাদের মতো কুমা স্টুডেন্ট? হ্যাঁ ভাই, তোমাদের মতো কুমা স্টুডেন্ট গণিতে এখন এ প্লাস পাবে, কারণ সরকার তোমাদের জন্য সুন্দর একটা নিয়ম করে দিয়েছে। দেখো, সরকার এখন তোমাদের জন্য পাঁচটা সৃজনশীল দিয়েছে। পাঁচটা সৃজনশীল খুবই সহজ। তুমি পাঁচটা সৃজনশীল আমি তোমাকে হিসাব করে দিই, পাঁচটা সৃজনশীল তুমি কীভাবে করবা। তুমি মনে করো প্রথমে তুমি পরিসংখ্যান, ঠিক আছে? পরিসংখ্যান যে অধ্যায় আছে, সেই পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি দুইটা অঙ্ক করলে। আচ্ছা, পরিসংখ্যান অধ্যায়ের এমন এমন অঙ্ক পরিসংখ্যান অধ্যায়ের মতো মানে সহজ, আমি বলবো পরিসংখ্যানের মতো সহজ অঙ্ক আর ম্যাথের ভিতরে নাই। পরিসংখ্যানে 20, তুমি 20-এ 20 পাওয়া ভাই। আমি তোমাকে 20-এ 20 পাওয়ার মতো গাইডলাইন দেবো। আমি দিব, আমি তানভীর স্যার, আমি তোমাকে 20-এ 20 পাওয়ার মতো গাইডলাইন দেবো। এবার তুমি বলো জ্যামিতি, এবার আমি বলি জ্যামিতি, ঠিক আছে? পরিসংখ্যানের পরে জ্যামিতিতে তুমি 10-এ 10 পাবা ভাই। জ্যামিতির মতো সহজ অঙ্কও হয় না ভাই। তোমরা কিন্তু জ্যামিতির আর্ট নিয়ে, জ্যামিতির অঙ্ক নিয়ে খুবই ভয় পাও, কিন্তু না ভাই, জ্যামিতিও খুব সহজ। আরেকটা যদি বলি তোমাদেরকে, জ্যামিতি বাদ দিয়ে সেট এবং ফাংশন, সেট এবং ফাংশনের অঙ্ক তোমরা তো আজীবনই জানো। তোমরা সেট এবং ফাংশনের শব্দ, মানে শব্দটাও সহজ, সেট ফাংশন, এবং কি অঙ্কটাও কিন্তু খুবই সহজ ভাই। এখন আমি বলবো কি ভাই, পরিসংখ্যান থেকে তুমি যদি 20 পাও, জ্যামিতি থেকে 10 পাও, সেট ফাংশন থেকে 10 পাও, তাহলে আমি হিসাব করলে কত হয় জানো? 40 হয় না? হ্যাঁ, 20, 10, 10, তুমি 40 মার্কে দেখো। সৃজনশীল 50-এর ভিতরে তুমি অলরেডি 10, তুমি 40, 10 বাদ তুমি 40 পেয়ে গিয়েছো। আর যে 10 মার্ক থাকে না, 50 থেকে 40 বাদে 10, আর সেই 10 মার্কের অর্থাৎ আর একটা সৃজনশীলের জন্য তোমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু ভাই আমি বলবো তুমি পারবা। তুমি সৃজনশীলে যদি একটু হার্ডওয়ার্ক করো, তুমি 50-এ 50 পাইবা, ঠিক আছে? আমি বলি কি, পরিসংখ্যানের অঙ্ক তো সহজ, তোমরা সবাই জানো, কিন্তু আমাদের সেই গাইডলাইনটা নাই যে কীভাবে করব খুব সহজ করে। আচ্ছা, পরিসংখ্যানে কী আসে বলো তো? গড়, মধ্যক, প্রচুরক। আর জ্যামিতিতে কী আসতে পারে বলো? জ্যামিতিতে আসতে পারে তোমার হচ্ছে কিছু অঙ্কন, একটা কোণ, বৃত্ত, ট্রাপিজিয়াম, এইগুলোই তো আসে, তাই না? এগুলো খুবই সহজ ভাই। দেখো, আমি তোমাদেরকে শিখাই দেবো, কিন্তু কোনো টেনশন নাই। এসএসসি 26 ব্যাচের জন্য কোনো টেনশন নাই, আমি আছি। পরিসংখ্যান একদম সহজ, জ্যামিতি সহজ, তোমাদের সেট ফাংশন সহজ, সবই সহজ। তোমরা 40 পেয়ে যাচ্ছ। আর 10 মার্ক, এই 10 মার্কের জন্য একটু হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তুমি যদি এই 10 মার্কের জন্য একটু হার্ড ওয়ার্ক করো, তোমাদের দেখো গণিতের মতো একটা কঠিন অধ্যায় তোমাদের একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? রিফাত স্যারের একটা ডায়লগ আছে, পানি পানি। যাই হোক, তোমরা ভাবতে পারো যে কীভাবে আমরা এটা করব। কোনো টেনশন নাই ভাই, আমি আছি তোমাদের পাশে, আমি তোমাদেরকে শেখাবো, তোমাদের কোনো টেনশন নাই। আমি তোমাদেরকে ফ্রি শেখাবো, তুমি যদি আমার পাশে থাকো। আমি তোমাদেরকে একদম ফ্রি এই কোর্সগুলো দেবো, একদম সহজে, একদম মাথায় ঢোকানোর মতো সূত্র সহ সকল নিয়ম বারবার করে বোঝাবো। তোমাদের কোনো টেনশন নেই, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের এই ক্লাসগুলো নেবো। তোমাদের কোনো টেনশন নেই। তোমরা রিটার্নে 20 পাচ্ছ, আর এদিকে তোমাদের এমসিকিউ, এখানে তোমার 30 মার্কের এমসিকিউ থাকবে হয়তো। তো এখানে হচ্ছে লিখিত তোমাদের 2 মার্কের যে ছোটো ছোটো প্রশ্ন, সেখানে 10টা প্রশ্নে 20 মার্ক, এবং কি এমসিকিউ 30টাতে 30 মার্কে 50, আর সৃজনশীল 50। এই হচ্ছে অঙ্ক। তোমার অঙ্কে তুমি 80 মার্ক তুলতে পারবা না ভাই? অবশ্যই পারবা, একটু লক্ষ্য করো। 20টা তুমি এমসিকিউ যদি পারো, সৃজনশীল কিন্তু তোমাকে 50-এ 50 পেতে হবে ভাই, এটা খেয়াল রাখবা। তাহলে তুমি কিন্তু ম্যাথে এসএসসি 26 ব্যাচ, তুমি ম্যাথে এ প্লাস, তোমার এটা তুমি শিওর থাকো। ম্যাথে তোমার জন্য এ প্লাস অপেক্ষা করছে। কোনো টেনশন নেই, আমি আসি, আমি তোমাদেরকে গাইডলাইন দিব, আমি শেখাবো কীভাবে তোমরা এগুলো করবা। তো ভাই কোনো টেনশন নেই, পাশে আসি।